আলোচনার শুরুতে আমি জানতে চাচ্ছি আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? জোরে বলেন, একটু হাত তুলে দেখেন তো বেজার আছেন কিনা কিনা। আপনারা কি সত্যি বেজার? মানে ঝুলে হাত তুলেছেন তাই তো? তাল ঠিক আছে তো? এবার কথা কর না, তাল ঠিক আছে? মানে এক এলাকার একটা লোক ছিল, ওর কাজে খালি কথায় তাল দেওয়া। ভাই আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? যদি কোন যে হুজুর মাইকে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, মঞ্চের তিন আমি সামনে বসে ওয়াজ করবো, কথা কর না কে? বন্ধুগণ আমার, এক এলাকার একটা লোক ছিল, ওর কামই খালি কথায় তাল দেয়া। ওর কাজ কি করা? কথায় তাল দেওয়া। ভাই খেয়াল করেন, এক এলাকার একটা লোক ওর কাজে খালি কথাই তাল দেওয়া। মানে একটা লোক একটা গল্প করতেছে, ওর কাম করবে হ্যাঁ ঠিকই আছে, খালি কথাই তাল দিচ্ছে, ঠিক আছে। তো দুইজন মানুষ বসে গল্প করতেছে, একজনের মন খুব খারাপ। তো কছে ভাই তোমার মনটা খারাপ কি কামে? কয় ভাই আর কয়া না, 2 সপ্তাহ আগে আমার বড় বোনটা বাচ্চা ডেলিভারি করতে যা মারা গেছে। মানে ডেলিভারি গেছে, মারা গেছে। ও পাশে চার দোকানে বসে চা খাচ্ছে, কথায় তাল দেয়া পেলি। আর কথা বুঝতে পারছেন? ও লাভ বেশি করছে, ভাই রে ডেলিভারি রোগ খুব মারাত্মক রোগ, এই রোগে গত 2 বছর আগে আমার দাদাও মরেছে। কথা কি বুঝাতে পারলাম? তো ভাই আপনাদের কি তাল ঠিক আছে? সর্বপ্রথম একটা তাকবীর দিয়ে আলোচনা শুরু করবো। ওয়াজ মানুষ ছোট হতে পারে, ওয়াজ কিন্তু কুমাবি না, কথা কন না কে? আমি তাকবীর দেব, 2 হাত আসমানের দিকে উঁচু করে একটু স্লোগান দেবেন, নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। হাত নামান। ভাই আমি যদি আপনাদের সামনে 30 মিনিট ওয়াজ করি এই কায়দায়, তাতে কি আপনারা বেজার হবেন নাকি? বেজার হবেন নাকি? আমরা শুনতে এসেছি একটি কিতাবের আলোচনা। বলেন তো এই কিতাবটি পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা শেষ হবে যখন, চিৎকার করে আল্লাহু আকবার বলবেন তখন। তার কারণ বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে 2.5 ইঞ্চি একটা গোস্তের টুকরা আছে, যে গোস্তের টুকরার নাম হচ্ছে হাড়, হৃৎপিণ্ড, কলব। আল্লাহ রাব্বুল আলামিন ওই 2.5 ইঞ্চি গোস্তের টুকরার মধ্যে আমার আল্লাহ শব্দটা 86 জায়গায় লিখে দিয়েছেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অতএব কোন মানুষ যখন আমার আল্লাহ নামের শব্দটা উচ্চারণ করে, আল্লাহ শব্দ উচ্চারণ করার প্রতি 6 মিনিট পর্যন্ত ওই ব্যক্তিটার কোনো হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে না। জোরে কেন আল্লাহু আকবার। ও রহমান তুমি আমায় রহম করো, ও রহমান তুমি আমায় রহম করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো, ও রহমান তুমি আমায় রহম করো। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। এ ভাই ওয়াজ কি চলবে? চলবে তো? আর ছোটা পাইছি একের ওয়াজ হবে একের, কথা কন না কে? বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোরআন আমি নাজিল করেছি দুনিয়ার শান্তি পরকালে চির মুক্তির জন্য। যতগুলো কথা বলার দরকার তার সব কথা আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে খুলে খুলে বয়ান করে দিয়েছি। একবার মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল এমন কোন জিনিস নাই যা আল্লাহ পাক কোরআনের ভিতরে জানায় নাই। আল্লাহু আকবার। মুসলিম জাহানের খলিফা হযরত ওমর একদিন তিনি বসে আছেন, 6 জন খ্রিস্টান। জোরে বলেন কয়জন? আরো জোরে। কেরে ভাই নির্বাচন এখনো সামনে, গলা জোরে এখনই কাইতে গেছে।
কথা কন না কে? চিনিবাদে স্যার আকিস বিড়ির লোভে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই এখন কোনে গেল? কথা কন না কে? জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার খেয়াল করেন, দিলের কান দিয়ে শুনবেন। ওমরের সামনে আসলেন 6 জন খ্রিস্টান, এসে বলতেছেন মুসলমানদের খলিফা, আপনার কাছে আমরা চারটি প্রশ্ন করতে চাই। এই 4টি প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন, আমরা 6 জন পাত্রী কথা দিলাম আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হব। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর বলতেছে, ভাই তাহলে আর দেরি করার দরকার নাই, কি কবি এখনই ক। কথা কন লাগে, কি কবি তুই এখনই ক। খ্রিস্টান বলতেছে, ওমর ভাই আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার বুকে এমন কোন 2 ভাই একই দিনে জন্ম একই দিনে মৃত্যু, অথচ এক ভাইয়ের বয়স 100 বছর বেশি। আমাদের 2 নাম্বার প্রশ্ন, এই দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা যে জায়গায় সূর্যের আলো একবার গেছে আর কোনোদিন যায় নাই। আমাদের 3 নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর মধ্যে এমন কোন কবর যে কবরটা জীবিত, কবরের মানুষটাও জীবিত। আমাদের 4 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর মধ্যে এমন কোন জেলখানা যে জেলখানা খাবার খায়, জেলখানার ভিতরের মানুষ বাইরে থেকে কোনো খাবার পায় না। ও মুসলমানেরা, হযরত ওমরকে খ্রিস্টানেরা প্রশ্ন করলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে মারেন। এখন হযরত ওমরের 4টি প্রশ্নের উত্তর কি দেয় আপনাদেরকে জানার দরকার আছে ভাই? কথা কন না কে? আওয়াজে বোঝা যায় নাই। কারা কারা জানতে চান 2 হাত তুলে দেখান তো। নারে তাকবীর। মা পাগল খেপিয়ে গেছে।